শুধুমাত্র কোরআন থেকে নেওয়া আল্লাহ তাআলার ৬১ উপদেশ। ১, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে উল্লেখ করো না ও সত্য গোপন করো না। সূরা বাকারা আয়াত ৪২। ২, সৎকার্য নিজে সম্পাদন করার পর অন্যদের করতে বলো। ৩, পৃথিবীতে বিবাদ বিশৃঙ্খলা সৃষ্টি করো না। ৪, কারো মসজিদে যাওয়ার পথে বাধা সৃষ্টি করো না। ৫, কারো অন্ধ অনুসরণ করো না। ৬, প্রতিশ্রুতি ভঙ্গ করো না। ৭, ঘুষ আদান প্রদানে লিপ্ত হইও না। ৮, সীমালঙ্ঘন করো না, কেননা আল্লাহ সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না। ৯, আল্লাহর রাস্তায় ব্যয় করো। ১০, অনাথদের রক্ষণাবেক্ষণ করো। শ্রাপকালে যৌন সঙ্গম করো না। শিশুকে পূর্ণ ২ বছর দুগ্ধ পান করাও। সদ্গুণ দেখে শাসক নির্বাচন করো। দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। প্রতিদান কামনা করে দানকে বিনষ্ট করো না। প্রয়োজনে সহযোগিতা করো। সুদ গ্রহণ করো না। যদি ঋণ গ্রহীতে অভাবগ্রস্ত হয় তবে তাকে সচ্ছলতা আসা পর্যন্ত সময় দাও। ঋণের বিষয়ে লিখে রাখো। আমানত রক্ষা করো। গোপন তথ্য অনুসন্ধান করো না এবং পরনিন্দা করো না। সমস্ত নবীর প্রতি বিশ্বাস স্থাপন করো। আল্লাহ সাধ্যের বাইরে কারো উপর বোঝা চাপিয়ে দেন না, সে তাই পায় যা তার অর্জন। তোমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হইও না। তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা আহ্বান জানাবে সৎকর্মের প্রতি, নির্দেশ দেবে ভালো কাজের এবং বারণ করবে অন্যায় কাজ থেকে। রূঢ় ভাষা ব্যবহার করো না। এই বিশ্বের বিস্ময় ও সৃষ্টি নিয়ে গভীর চিন্তা ভাবনা করো। পুরুষ ও নারী উভয় তাদের কৃতকর্মের সমান প্রতিদান পাবে। মৃতের সম্পদ তার পরিবারের সদস্যদের মাঝে বন্টন করতে হবে। সম্পদের উত্তরাধিকারে নারীদেরও সুনির্দিষ্ট অধিকার আছে। অনাথদের সম্পদ আত্মসাৎ করো না। যাদের সাথে রক্তের সম্পর্ক তাদের বিবাহ করো না। অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করো না। পরিবারের উপর কর্তৃত্বের এবং অর্থ ব্যয় করার দায়ভার পুরুষ বহন করবে। অন্যদের জন্য সদাচারী হও। কার্পণ্য করো না এবং অন্যকে কার্পণ্য শিক্ষা দিও না। বিদ্বেষী হইও না। মানুষের সাথে ন্যায় বিচার করো।